মুন্নারে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল 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 ঘুম থেকে উঠে ভাবলাম যে টেন্ট থেকে একটু বাইরে বেরোই প্রকৃতির দৃশ্যটা দেখার জন্য। বেরোতে বেরোতে পাখির একটা অদ্ভুত ডাক শুনলাম। শুনলে নিশ্চয়ই পাখির আওয়াজটা? গতকাল রাত্রির থেকেই এরকম অদ্ভুত অদ্ভুত সব পাখি কীটপতঙ্গের আওয়াজ আমরা শুনে যাচ্ছি। তো এখানে আমাদের যে টেন্টটা ছিল ওটা একদম জঙ্গলের মধ্যে। মা আর বোন তো বেশ ভয় পাচ্ছিল, সেই কারণে আলাদা করে আলাদা টেন্টে শুতে পারেনি। আমরা চারজনে মিলে একটা রুমে শিফট করে গেছিলাম। মা, আমি, বোন খাটে আর বিশ্বাস একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়ে নিচে শুয়ে পড়েছিল। তো ভাবলাম যখন একটা টেন্টেই থাকছি তাহলে আর এতগুলো পয়সা ভাড়া দেওয়ার কী মানে। তো সেই কারণে আমরা ভাবলাম যে আমাদের হোমস্টেটাকে চেঞ্জ করব। আগের বার যখন আমরা মুন্নারে এসেছিলাম তখন যেখানে ছিলাম ওখানেই আমরা চেক ইন করছি। এখানে এসে একটা দারুণ পছন্দের জিনিস দেখতে পেলাম, ওলের ডাটা। ব্যাঙ্গালোরে ওল পাওয়া যায় বটে, সাউথ ইন্ডিয়ায় ওল সবাই খায়, তবে ওলের ডাটা কখনো দেখিনি। এখানে দেখলাম একটা ওলের ডাটার গাছ। তবে এটা নিশ্চয়ই কোনো লোকের বাড়ি, সেখান থেকে তো আর নিতে পারবো না। তো চলো, এবার আমাদের জিপ এসে গেছে। জিপে করে আমরা আমাদের যে নতুন হোমস্টেটা সেদিকে যাব। এই হোমস্টেটা আমার ভীষণ পছন্দের। যারা আগে থেকেই আমার ব্লগ দেখছো তারা হয়তো অলরেডি দেখে ফেলেছো আমার এই হোমস্টেটা। আমার হোমস্টে নয়, মানে আমরা যেখানে ছিলাম আর কি। ভীষণ রোম্যান্টিক জানো তো, চারপাশটা জঙ্গল আর ব্যালকানির তো কোনো তুলনা হয় না। এখানে আসা মাত্রই সকলের ভীষণ পছন্দ হয়েছে। আর হোমস্টের ভিতরটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো উডেন ফিনিশের ভিতরটা, একদম একটা রুম ছিমছাম সুন্দর। এখানে ওই একই ব্যবস্থা হবে, বুঝলে তো। মানে আমি, আমার বোন আর আমার মা তিনজনে খাটে শোবো, আর বিশ্বাসকে এক্সট্রা ম্যাট্রেস দেওয়া হবে। ম্যাট্রেসে ও নিচে পেতে নেবে, সেখানে শুয়ে পড়বে। চেক ইন করে জিনিসপত্র রেখে, লাগেজ ফাগেজ রেখে আমরা রেডিই ছিলাম, একদম বেরিয়ে গেলাম সাইট সিনের উদ্দেশ্যে। বেরোনো মাত্রই এত সুন্দর চায়ের বাগান দুপাশে দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, ভীষণ ভালো লাগছে। আর আজকে ওয়েদারটা এত ভালো স্বাদ দিয়েছে, মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না। দূরে আকাশটা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা হয়ে রয়েছে, আর আকাশটা যেন মনে হচ্ছে সবুজ সবুজ পাহাড়ের মাথায় আইসক্রিমের টপিং। তো আমরা রাস্তাতেই গাড়ি দাঁড় করিয়ে করিয়ে ফটো তুলছিলাম। তোমরা চা গাছের ফুল দেখেছো? এই দেখো চা গাছের ফুল, আমিও কিন্তু প্রথমবার দেখছি। আর আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছ সব চা গাছ। এগুলো সমস্ত টি এস্টেট, কেউ না কেউ মালিক অবশ্যই আছে। এখন এই সুন্দর যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে আট্টুকাট ওয়াটারফল। মানে এত প্রবল জলরাশি, বিশ্বাস করতে পারে না, গাড়ির ভিতরে পর্যন্ত কাঁচ খোলা রাখলে জলের ছাট আসছে। এখন আমরা যাচ্ছি ছোট্ট ক্যাফেটার দিকে। এই ক্যাফেটার ছাদে উঠলে এই জলপ্রপাতটা খুব সুন্দর করে দেখা যায়। তো চলো তোমাদেরকে ক্যাফের ওপর থেকে কেমন লাগছে দেখাই। দেখো, যত দূর চোখ যাচ্ছে শুধু চায়ের চাষ, চায়ের বাগান, গাছগাছালি, মেঘ, পাহাড়, আর সাথে এই ঝর্ণা। উপরই পাওনা হিসাবে এই জলের আওয়াজ এত মন্ত্রমুগ্ধকর লাগছে না, জায়গাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যতই ফটো তুলছি মনে হচ্ছে কম, আরও অন্যান্য পোজে একটু ফটো তুলি। তো এই ব্ল্যাক কফিটা একটু এনজয় করছি, ঠান্ডা ঠান্ডা লাগছে আসলে। এর মধ্যে দেখি বিশ্বাস হাওয়া। বিশ্বাস কোথায় গেল খুঁজে পাচ্ছি না। ক্যামেরাটা অন করে এদিক সেদিকের প্রকৃতির ফটো তুলতে তুলতে, ভিডিও বানাতে বানাতে দেখি বিশ্বাস ওখানে একা দাঁড়িয়ে রয়েছে। তো আমি যাওয়াতেও একটু অবাক হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে? বললাম, তোমাকে খুঁজতে খুঁজতে এসেছি। বলছে, আমাকে বিরক্ত করো না, আমি বেশ প্রকৃতিটাকে এনজয় করছি, একটু করতে দাও। তো যাই হোক, ওকে ওর মতো ছেড়ে দিলাম। ও জলপ্রপাত দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিও দাঁড়ালাম ওর সাথে খানিকক্ষণ। আমি হেঁটে আসছিলাম আর আমার সামনেই মানে গোলাপ ফুলটা না টপ করে পড়লো জানো তো গাছ থেকে। তো আমিও সেটাকে তুলে একদম মাথায় লাগিয়ে নিলাম। আর এই পাহাড়ি রাস্তায় যদি একবার জ্যাম হয়েছে গো, আমরা জাফাসা ফেসেছিলাম এই ফলসে গিয়ে। চলো, সেই সব দুঃখের কাহিনী নয়, বাদই দিলাম। তোমাদেরকে আজকে সব কিছু সুন্দর সুন্দর বর্ণনা দেব। এই জায়গা, প্রত্যেকটা জায়গায় যেন ফটো তোলার জন্য আদর্শ জায়গা। তুমি দেখো, যেখানেই দাঁড় করাবে প্রত্যেক 1 কিলোমিটার এগিয়েই মনে হচ্ছে আহা কি সুন্দর জায়গা, এরকম জায়গা তো আগে দেখিনি। এই জায়গাটাও সেরকমই, মানে সো কল্ড কোনো ট্যুরিস্ট স্পট নয়, তবে স্পট বললে কিছু কমও বলা হয় না। তো আমরা গাড়ি দাঁড় করলাম, কিছু ফটো তুললাম। মা কি বলছে শোনো। কেমন মা? দারুণ দারুণ, সত্যি মন খুশি হয়ে গেল, মা ভরে যাওয়ার মতো একদম। মা এখানে এসে সত্যি খুব খুশি। তো মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে, মা বোন দুজনেরই খুব ভালো লেগেছে। দেখো, মেঘলা হলে একরকম লুক, আবার রোদ উঠলে কিন্তু এখানে পাহাড়ের আরেক রকম লুক। এই যে জায়গাটা, এখানে না পাহাড়টা একটু প্রকৃতির, তো এখানে সবসময় মেঘ আটকে যায়। আগের বারও যখন আমরা এসেছিলাম মুন্নার ঘুরতে, তখন আমরা এখানে এই দোকান থেকেই ম্যাগি খেয়েছিলাম। তো এই জিনিসটা কিন্তু হয়, দেখবে আগে যখন আমরা কোথাও আসি সেই জায়গার সাথে, কোনো একটা পার্টিকুলার জায়গার সাথে কিন্তু আমাদের একটা মনের আলাদাই কানেকশন হয়ে যায়। তো এই ম্যাগি পয়েন্টটা সেরকমই বলতে পারো। এই মেঘের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগি খাওয়ার কিন্তু আলাদাই মজা। বিশ্বাসই বললো, আজকে অন্য কোথাও থেকে ব্রেকফাস্ট করবো না, আজকে সুরিয়ানেলি থেকেই আমরা ম্যাগি খাবো। ম্যাগি তো খেলাম, সাথেই কাঁচা আমগুলো নিলাম। পথে পড়লো এই ওয়াটারফলটা, পেরিয়াকানাল ওয়াটারফল সম্ভবত এটার নাম ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে আরাঙ্গল ড্যাম।
তো ড্যামটা সবাই ওখানে গিয়ে কাছে গিয়ে দেখে, আমরা আর যাইনি। দেখো বললাম না যে রোদ উঠলে আরেক রকম লুক, কি সুন্দর লাগছে পুরো রোদ ঝলমলে। এই যে টি এস্টেটটা, এইখানে না ভিতরে যাওয়া যায়। সব টি এস্টেটে কিন্তু পাবলিকদের জন্য এন্ট্রি থাকে না, তবে এখানে কিন্তু পে করে আমরা এন্ট্রি নিতে পারি। এই যে দেখো এখানটায় আমাদের পে করতে হবে। এখানে চাটাও পাওয়া যাচ্ছে, তবে চা আমরা এখান থেকে কিনবো না। আমরা ঠিক করেছি রিপেলের যে দোকানটা রয়েছে, খুব বড় একটা দোকান, ওখানে ক্যাফে মতো ক্যাফেটেরিয়াও রয়েছে, ওখানে আমরা চা খাবো প্লাস ওখান থেকেই কিনবো, তাই এখান থেকে কিছু নিলাম না। চলো এবার আমরা এই টি এস্টেটের ভিতরটায় যাই। ওখানে গাড়ি দাঁড় করাতে ডিএসএলআর দাদারা, মানে তাদের হাতে সব ডিএসএলআর ছিল, তারা প্রফেশনালি ফটো তুলে দেয় আর কি, যদি তোমরা চাও। তারা এগিয়ে এলো, তো তারা ফটো তুলতে রাজি। তারা ফটো তোলার জন্যই থাকে, তো বললো যে 10টা না 12টা ফটো 500 টাকা করে নেবে। এত সুন্দর একটা জায়গায় যদি ডিএসএলআরে ফটো তোলাতে পারি কি সুন্দর লাগবে ভাবো। কাশ এখানে আমরা প্রি ওয়েডিং শ্যুট করাতাম, কি দারুণই না হতো ভাবো তো। তো যাই হোক, আমার শুরু হয়ে গেল এখন ফটোশ্যুট। বেশ ভালোই লাগছিল, তবে নিজের না কেমন যেন একটা নায়িকা নায়িকা ফিল হচ্ছিল সেই চা বাগানের মধ্যে টকরি হাতে নিয়ে। বেশ একটা নায়িকা নায়িকা ফিল, তাই না? বিশ্বাস মজা করে নাম দিয়েছে আমি নাকি মুন্নার কি কালি। জায়গাটা এমনই যে চোখে দেখেও যেমন শান্তি, ফটো তুলিয়েও তেমন শান্তি। এরকম ব্যাকগ্রাউন্ড যদি হয়, তোমার থোবড়া যেমনই হোক না কেন, দেখতে তোমাকে অসাধারণ লাগবে। চারিদিকে শুধু চা বাগান। এবার আমি আর বোন দুজনে একসাথে ফটো তুলতে এসেছি, দুজনে হেসেই মরে যাচ্ছি। একে অপরের দিকে তো এত সুন্দর করে তাকিয়ে এত শান্তভাবে কখনো ফটোই তুলিনি, তাই একে অপরকে দেখে আমরা হেসেই মরে যাচ্ছি। এইবার আমার নেক্সট টার্গেট হচ্ছে পাথরটার ওপরে উঠবো। পাথরটার ওপরে ফটো কিন্তু অসাধারণ এসছে, জানো তো। যে কটা ফটো তুলেছি এক ক্লাস। এক তো ডিএসএলআরে তুলেছি, এছাড়া বোনের আইফোনেও ফটোগুলো যেগুলো তুলেছি, খুব ভালো এসছে ফটোগুলো। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা যাবো, যে বলছিলাম না চা নেওয়ার আছে, এই জায়গাটার নাম হচ্ছে চায় বাজার। রিপেল টি, তাদের ফ্যাক্টরিও আছে পাশে, আর এখানে হচ্ছে আউটলেট, এখান থেকে তোমরা চা কিনলে কিনতে পারো। এখানে এসে একটা বই দেখলাম, দ্য স্টোরি অফ মুন্নার। তবে হ্যাঁ, আমার এখন এই বইটার প্রয়োজন নেই, তবে যদি আবার নেক্সট বার কোনো দিনও যাই, ইচ্ছা আছে এটা কিনে নিয়ে আসবো। এই বইতে কী আছে একটু পড়ে দেখানো আমার ইচ্ছে। এত সুন্দর একটা জায়গা, সত্যি বলতে মানে এই জায়গার সাথে আমার না একটা আলাদাই মনের কানেকশন আমি ফিল করি। তো এত কিছু শপিং করলাম, কাউকে কাউকে গিফট দেওয়ারও ব্যাপার আছে, বোনেরও কিছু পরিচিত লোকজনকে গিফট দেওয়ার আছে, আমাদের বাড়ির রয়েছে। সেই সব চাটা নিয়ে এবার আমরা যাচ্ছি। আমার বোন এতই ব্যস্ত ভাগিস, নিজে একা একা বেরিয়ে গেছে ওখান থেকে, আর খুঁজে পাচ্ছে না। তারপর মাকে ফোন করছে, আমরা ভাবলাম যে ওকে একটুখানি ভয় দেখাই, তো খুব একটা ভয় পাইনি যদিও। চলো এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে একটু ঘোড়ার পিঠে চেপে ফটো তুলবো। এই ট্রিপে আমাদের কিছু হোক বা না হোক, আমাদের ফটো তুলে না জাস্ট মন ভরে গেছে। এত ফটো তুলেছি, আর প্রত্যেকটা ফটো খুব ভালো এসছেও। এখানেও সেম ব্যাপার, এখানে ডিএসএলআর দাদারা রয়েছে, তাদেরকে পে করে আমরা ফটো তুলতে পারি। ওখানে কি হয়েছিল, আগের বার যখন টি এস্টেটটার মধ্যে গিয়ে ফটো তুলেছিলাম, ওটা না অনেকটা ওঠানামার ব্যাপার। তো আমার মায়ের যেহেতু একটু পায়ের ব্যথার প্রবলেম আছে, তো মা যায়নি। মা সেই কারণে এইখান থেকে তুললো। এখানে দেখো একদম রাস্তার ওপরেই কিন্তু ফটো পয়েন্টটা, তোমাকে আলাদা করে এরকম টি এস্টেটের ভিতরে ঢুকতে হবে না, কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর আসবে। এখানে বেশ কর্ন সিদ্ধ, বাদাম সিদ্ধ পাওয়া যাচ্ছিল, তো বাদাম সিদ্ধটা থেকে খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু একটা কাণ্ড ঘটালো ওরা। আমি বললাম এটাকে সুন্দর করে মেখে দাও, দিল মেখে পুরো নারকেল তেলের মধ্যে। নারকেল তেল বাঙালিরা মাথায় মাখে, খাবে কি করে গো? আমি তো একদমই খেতে পারলাম না। এত সুন্দর করে ফটো তুললাম বটে, তারপর ওই পুরো জিনিসটা ফেলে দিতে হলো। সত্যি আমি খাবার ওয়েস্ট করা পছন্দ করি না, তবে ওটা একদমই খেতে পারছিলাম না। নারকেল তেলের ফ্লেভারটা আমার ঠিক পছন্দ নয়। চলো এবার আস্তে আস্তে ঘরের দিকে ফিরি, কিন্তু তারপর দেখলাম একটা সুন্দর পার্ক, এখানে লেখা রয়েছে আই লাভ মুন্নার। ইয়া, আই রিয়েলি লাভ ইট। আর তার মধ্যে সব থেকে যেটা ভালো লাগলো, দেখো ওয়েস্ট বটলগুলো দিয়ে কি সুন্দর মানে একটা ব্যবস্থা করেছে। এমন নয় যে এদিক সেদিক ফেলে রেখেছে। এগুলো তো আমরা চারপাশে দেখেই থাকি বলো, কিন্তু এরকমভাবে যদি আমরা সৌন্দর্যায়নের ব্যবস্থা করি বা বিউটিফিকেশন করি, ভালো লাগবে দেখতে। চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, এখন বাজে 5:30 6টা মতো। এত সাংঘাতিক কুয়াশা চারিদিকটা, কি বলবো, মানে জাস্ট জিরো ভিজিবিলিটির মতো অবস্থা। গাড়ির লাইট জ্বালিয়েও দেখো, হেডলাইট জ্বালিয়েও কিছু দেখা যাচ্ছে না, চারিদিকটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে। এবার আমরা যাচ্ছি একটু চকলেট ফ্যাক্টরিতে চকলেট নেবো বলে। চা তো কেনা হয়ে গেছে, এখানে কোকোয়া খুব উৎপাদন হয়, যে কারণে এখানে চকলেট ফ্যাক্টরিও রয়েছে। মানে তোমার সামনে লাইভ চকলেট ওরা তৈরি করছে, বিক্রি করছে, বিভিন্ন ধরনের ফ্লেভারের বিভিন্ন ধরনের চকলেট। আগের বারও প্রচুর কিনে নিয়ে গেছিলাম, তো এইবার আমরা নেব না, কিন্তু মা নেবে কিছু লোকজনকে গিফট করার জন্য বা নিজেদের খাওয়ার জন্য, সেসব নেওয়া হলো। এরপর নিচ্ছি একটু মশলা, আমার ঘরের জন্য নয়, এটাও মাই নেবে। আমার ঘরে অলরেডি আমরা যখন আগের বার এসেছিলাম তখন এতখানি মশলা নিয়ে গেছি, সে এখনও শেষ হয়নি। মশলা নিলাম, এবার একটুখানি মালাবার বিরিয়ানি নিয়ে ঘরে যাচ্ছি, ডিনার সারবো। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগটা। সারাদিন মুন্নারে আমরা কীভাবে কাটালাম তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। আজকের মতো টাটা।